ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমরা ইতিহাসের অধ্যায়ভিত্তিক ক্লাসটা আজকে শুরু করছি। প্রত্যেক দিন সকাল 9টার দিকে ক্লাসটা আসে। আমরা ইতিহাসের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম, বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো এখানে থাকছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে এর আগে একটি মক টেস্ট কমপ্লিট করা হয়েছে, আজকে তার পার্ট 2। অর্থাৎ আজকে আমরা 31 থেকে 60 পর্যন্ত প্রশ্ন দেখব, 30টা প্রশ্ন দেখব। স্টুডেন্টস যারা পুরনো ভিডিওসগুলো দেখোনি, আমরা অনেকগুলো মক টেস্ট কমপ্লিট করেছি। ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস, অনেকগুলো অধ্যায় কমপ্লিট হয়েছে। সমস্ত অধ্যায়গুলোর লিঙ্ক ডিসক্রিপশন থাকবে, একটা প্লেলিস্ট পেয়ে যাবে তোমরা। ইতিহাস দিয়ে ডাব্লিউবি দিয়ে একটা প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্টটা চেক করবে, সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে সেখানে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অফলাইন এবং অনলাইন ক্লাসেস চলে। আমাদের অফলাইন এবং অনলাইন ক্লাসে প্রত্যেক বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক, এছাড়াও রয়েছে বই এবং প্রচুর স্টাডি মেটেরিয়ালস। পাশাপাশি আমাদের আবাসিকের ব্যবস্থা রয়েছে, সেখানে থাকা খাওয়া সহ দিন এবং রাতের ক্লাস সম্পূর্ণটাই থাকে। তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, বলছে কোথায় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয়? প্রথম সভা কংগ্রেসের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বে, মাদ্রাজ, কলকাতা, দিল্লি। সঠিক উত্তর হবে কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে 1885-তে। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা কে? মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্থ, নাকি উপরে কেউই নয়? সঠিক উত্তর হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি লিখেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ইনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। পরের প্রশ্নগুলো দেখো, কি বলছে? স্বরাজ আমার জন্মগত অধিকার, এই কথাটি, এই উক্তিটি কার? দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এই উক্তিটি কে করেছিলেন? অপশন বলছে বাল গঙ্গাধর তিলক, প্রশ্ন বলছে বিপিন চন্দ্র পাল, প্রশ্ন বলছে লালা রাজপথ রায়, প্রশ্ন বলছে মহাত্মা গান্ধী। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই কথাটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? লিয়াকত আলী খান, লিয়াকত হোসেন, মোহাম্মদ আলী, নাকি এ কে আজাদ? সঠিক উত্তর হবে স্বদেশী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন লিয়াকত হোসেন। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? ডব্লিউ.সি. ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি, এ.ও. হিউম, নাকি মহাত্মা গান্ধী? ভারতের জাতীয় কংগ্রেসের জনক হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, কোন উদ্দেশ্যে গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? চম্পারণ আন্দোলন কোন উদ্দেশ্যে করেছে? হরিজনদের অধিকার সুরক্ষা, আইন অমান্য আন্দোলন, নীল চাষিদের সমস্যার সমাধান, নাকি হিন্দু সমাজের ঐক্য রক্ষা? সঠিক উত্তর হবে নীল চাষিদের সমস্যার সমাধান সম্পর্কে গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন। নিচের সংবাদপত্রগুলির মধ্যে কোনটি উদারনৈতিক চিন্তাধারার ব্যক্তিগত মুখপত্র ছিল? উদারনৈতিক চিন্তাধারার ব্যক্তিগত মুখপত্র এর মধ্যে কোনটি ছিল? প্রশ্ন হচ্ছে নিউ ইন্ডিয়া, প্রশ্ন হচ্ছে লিডার, প্রশ্ন হচ্ছে ইয়াং ইন্ডিয়া, প্রশ্ন হচ্ছে ফ্রি প্রেস জার্নাল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লিডার। লিডার ছিল উদারনৈতিক চিন্তাধারার ব্যক্তিদের মুখপত্র। পরের প্রশ্ন দেখো, দাদাভাই নৌরোজির মতে স্বরাজ কথাটির অর্থ কী? স্বরাজ কথার অর্থ কী দাদাভাই নৌরোজির মতে? সম্পূর্ণ স্বাধীনতা, প্রশ্ন হচ্ছে স্বায়ত্তশাসন, প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, প্রশ্ন হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। দাদাভাই নৌরোজি যিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ ক্যাবিনেটের মন্ত্রী হয়েছিলেন, ব্রিটিশ আইনসভার সদস্য হয়েছিলেন, তিনি লিবারেল দলের হয়ে সদস্য ছিলেন। দাদাভাই নৌরোজি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন। তো তিনি স্বরাজ বলতে যেটা চেয়েছিলেন সেটা হলো স্বায়ত্তশাসন। লেখাগুলো একটু জুম করে নিচ্ছি। পরের প্রশ্ন দেখো, কে কংগ্রেসের নরমপন্থী নেতা নন? এর মধ্যে কে নরমপন্থী নেতা নন? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, এম.জি. রানাডে, গোপালকৃষ্ণ গোখলে। এর মধ্যে কে নরমপন্থী ছিলেন না? চরমপন্থী ছিলেন বাল গঙ্গাধর তিলক। কে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন এবং ভারতীয় সচিব কাউন্সিলের সদস্যপদ নিতে অস্বীকার করেন? এর মধ্যে কে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন?
মতিলাল নেহেরু, এমজি রানাডে, জি.কে. গোখলে নাকি বিজি তিলক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জি.কে. গোপালকৃষ্ণ গোখলে। ইনি হলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। আইএনসির ঐতিহাসিক লখনৌ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? 1916 সালে লখনৌ অধিবেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, আইএনসির। তো লখনৌ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? অপশন বলছে অম্বিকাচরণ মজুমদার, আর.এন. মধুকর, মদনমোহন মালব্য, রাসবিহারী বসু। সঠিক উত্তর হবে অম্বিকাচরণ মজুমদার। তিনি লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেন 1916 সালে। পরের প্রশ্ন দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে 1889 জন প্রতিনিধি যোগদান করেন? কোন অধিবেশনে? সরি, এটা উত্তর হবে বোম্বের পঞ্চম অধিবেশনে। প্রশ্নটা একটু গোলমাল আছে। এটা হচ্ছে এসএসসি স্টেনো 2011-তে প্রশ্নটা এসেছিল, তো প্রশ্নটা একটু গোলমাল আছে। কে বালগঙ্গাধর তিলককে দ্য ফাদার অফ ইউনিয়ন আনরেস্ট, বালগঙ্গাধর তিলককে কে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে অভিহিত করেছিলেন? ভ্যালেন্টাইন চিরল, ডিজরেলি, মিন্টো টু নাকি চেমসফোর্ড? সঠিক উত্তর হবে ভ্যালেন্টাইন চিরল বালগঙ্গাধর তিলককে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে অভিহিত করেন। পরের প্রশ্ন দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের লালা লাজপত রায়, দেওয়ান চমনলাল, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর হবে লালা লাজপত রায়। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929, 1934, 1942, 1931? মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1929 খ্রিস্টাব্দে, 1929। মিরাট ষড়যন্ত্র মামলার আসামি ছিল ভগৎ সিং। পরেরটা দেখো, 1936 সালে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি গঠন করেছিলেন? ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে গঠন করেছিলেন? বি.আর. আম্বেদকর, এম.সি. রাজা, জগজীবন রাম নাকি জয়প্রকাশ নারায়ণ? সঠিক উত্তর হবে বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের জনক বি.আর. আম্বেদকর, খসড়া কমিটির চেয়ারম্যান। নিম্নলিখিত কে কংগ্রেস ছিলেন না, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের সদস্য ছিলেন না? এর মধ্যে কে কংগ্রেসের সমাজতান্ত্রিক দলের সদস্য ছিলেন না? অচ্যুত পট্টনায়ক, জওহরলাল নেহরু, জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্রদেব? সঠিক উত্তর হবে যিনি কংগ্রেসের সমাজতান্ত্রিক দলের সদস্য ছিলেন না, তিনি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কত সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়? 1918, 1920, 1922, 1924? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন গঠিত হয়েছিল 1920 সালে। বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? এ.কে. ফজলুল হক, আব্দুল হালিম, মুজাফফর আহমেদ, হুমায়ুন কবির? বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এ.কে. ফজলুল হক। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, যেটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়? এম.এন. জোশী, জে.এল. নেহেরু, লালা লাজপত রায় নাকি মুজাফফর আহমেদ? সঠিক উত্তর হবে এম.এন. জোশী। অপশন ক হবে রাইট আনসার, এম.এন. জোশী। 1919 সালে 19 খ্রিস্টাব্দে আইনটি যে নামে পরিচিত? 1919-এর আইনটি কী নামে পরিচিত? রাওলাট আইন, মর্লো-মিন্টো আইন, মন্টোফোর্ড আইন নাকি চেমসফোর্ড আইন নাকি সাইমন আইন? এটা হবে, এটা তোমাদের কাছে কোশ্চিন থাকলো 1919 সালের, এখানে অপশানে কিছু একটা ভুল আছে, আমি তোমাদেরকে ক্লু দিলাম। 1919 খ্রিস্টাব্দে যে আইনটা ছিল, যার বিরুদ্ধে যে কারণে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডও ঘটেছিল, তো সেই আইনটা কি আইন ছিল? তোমাদের কাছে প্রশ্নটা থাকলো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কোন ঘটনা গান্ধীজিকে 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে প্রত্যাহার করতে বাধ্য করেছিল? কোন ঘটনা? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে, আর অসহযোগ আন্দোলন শেষ হয়েছিল 1922 সালে। কোন ঘটনার দ্বারা? চৌরি চৌরা হিংসাত্মক ঘটনার দ্বারা। এখানে একটি পুলিশ থানাতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় এবং সেখানে 14 জন পুলিশ কর্মী মারা যায়। এতে গান্ধীজি তার যে নীতি, অহিংসার নীতি, সেই অহিংসার নীতি হিংসাত্মক আকার ধারণ করে, যার কারণে বন্ধ করে দেয়। কে দিল্লির কেন্দ্রীয় সভায়
বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি দিয়েছিলেন? বিপ্লব দীর্ঘজীবী হোক বা লং লিভ রেভলিউশন স্লোগানটি কে দিয়েছিলেন? অপশন বলছে ভগৎ সিং, প্রশ্ন হচ্ছে রাসবিহারী বসু, প্রশ্ন হচ্ছে এম.এন. রায়, প্রশ্ন হচ্ছে কেউই না। সঠিক উত্তর হবে ভগৎ সিং। ভগৎ সিং বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকলাব জিন্দাবাদ শব্দটি উচ্চারণ করেছিলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে? 1914, 1916, 1919, 1929। সঠিক উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 1919 সালে। পরের প্রশ্ন, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মতিলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, সি.আর. দাস নাকি রাজা গোপালাচারী? স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন সি.আর. দাস। চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন সংযুক্ত হয়? খিলাফত আন্দোলন কোন আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়? আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নীল বিরোধী আন্দোলন। সঠিক উত্তর হবে অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন সংযুক্ত হয়, অসহযোগ আন্দোলন। কাকে খিলাফত আন্দোলনের নেতৃত্ব প্রদান করা হয়? খিলাফত আন্দোলন কার নেতৃত্ব হয়? সৈয়দ আহমেদ, ইকবাল, মোহাম্মদ ও শৌকত আলী নাকি রহমত আলী? সঠিক উত্তর হবে মোহাম্মদ ও শৌকত আলী, অপশন গ হবে রাইট আনসার। পথের দাবি কার রচনা? পথের দাবি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? পথের দাবি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল? নিউ ইয়র্ক, টোকিও, সান ফ্রান্সিসকো নাকি লাহোর? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে, সান ফ্রান্সিসকো। আজকের শেষ প্রশ্ন, কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয়? ক্রান্তি, সারথী, আত্মশক্তি নাকি সন্ধ্যা? সঠিক উত্তর হবে ক্রান্তি সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয়েছে। এই ছিল আজকের 30টা প্রশ্ন। প্রত্যেক দিন 30 থেকে 50টা করে প্রশ্ন আলোচনা হয়। প্রত্যেকদিন সকাল 9টার দিকে জিকে জিএস পেপারের ক্লাসগুলো হয়। আমরা ইতিহাসে কমপ্লিট করছি। এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন হবে স্বাধীনতা সংগ্রাম থেকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। তো তোমরা প্রত্যেক দিনই ভিডিওগুলো কন্টিনিউ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।